4 মডেলের এক্স করোলা অথবা জি করোলা। সো ওয়েলকাম টু দিস ভিডিও, হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসছি মিরাজ কার সেন্টারে। প্রথমে একটু মিরাজ কার সেন্টারের মিরাজ ভাইয়ের সাথে পরিচয় হয়ে নেই। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ। ফার্স্টে আমরা এক্স করোলা দিয়ে শুরু করি। আচ্ছা, এক্স করোলা ডেফিনেটলি অনেক বেশি ডিমান্ড থাকে অন মার্কেটে। জি, এটা 4 এর মডেল, 2009 রেজিস্ট্রেশন, ফার্স্ট মালিকের গাড়ি। এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারবে। এলপিজি কনভার্ট করা আছে, এলপিজি সিকোয়েন্সিয়াল কনভার্ট করা আছে। এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে গাড়ির সাথে। আচ্ছা, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, লাইট থেকে শুরু করে, এবং সামনে দুটো টায়ার একেবারে নতুন। ভিতরে ইন্টেরিয়রটা কি ব্ল্যাক এবং গ্রে। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হচ্ছে গ্রে কম্বিনেশন করা আছে। সিএনজি কনভার্ট করা, এন্ড চাবি স্টার্ট, অপটিক্যাল মিটার পাবেন, অ্যান্ড্রয়েড প্লেয়ার, ট্রান্সমিশন অটোমেটিক, এন্ড এসি কি কমপ্লিট। জি, গাড়িটির কাজ কাম কোনো কিছু আছে? কোনো কাজ নেই, এটা ফুল কমপ্লিট, খালি নিয়ে চালাবে। বাম্পার থেকে শুরু করে সব কিছু ইনস্টল করা। এবং সামনে দুটো টায়ার কিন্তু একেবারে নতুন, মাসখানেক হবে আমি লাগালাম। এটা আগের ওনার বিক্রি করার আগেই লাগাই দিয়েছে, একেবারে নতুন টায়ার সামনের দুইটা। সো কাগজ বা টায়ার নিয়ে কোনো রকম ওয়ারি নেই, সবকিছু আপডেট পাবে, পেপারস আপডেট। 4 এর মডেল, 9 রেজিস্ট্রেশন। এটার আস্কিং প্রাইস আছে 11.5 লাখ টাকা। 11.5 লক্ষ টাকা। 11.5 লক্ষ টাকা প্রাইস নিয়ে নেগোশিয়েশন করা যাবে। এক্স করোলা দেখলাম, এখন আছে জি করোলাতে। আচ্ছা, যারা এক্স করোলা অথবা জি করোলা, এটাও 2004 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, একটা নিউ শেপ আর একটা ওল্ড শেপ। এবার যার যেটা ভালো লাগে। করোলা মডেল রেজিস্ট্রেশন ইয়ার সেম 4 এর 9 রেজিস্ট্রেশন। পাল কালার দেখতে পাচ্ছেন, এটা নিউ শেপ। আচ্ছা, এটা নিউ শেপ। হেডলাইটে যদি দেখেন কোনো ধরনের ফাটা নেই, সামনে গ্রিলও এখনো খুব চমৎকার, এবং পাল কালারটাও কিন্তু খুব সুন্দর, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু পাবে না। আচ্ছা, গাড়িটির সিএনজি এলপিজি করা আছে। সিএনজি করা আছে গাড়িটা। ভিতরে যদি ইন্টেরিয়রটা দেখেন, ব্ল্যাক এবং একটা বেজের কিন্তু এই যে ইন্টেরিয়র পেয়ে যাচ্ছে, উডিং ফিনিশিং, বেজ একটা সুন্দর একটা ইন্টেরিয়র পাচ্ছে এখানে। উডের প্যানেল। আমার এক কথায় বলতে গেলে গাড়িটা কিন্তু মাত্র নিয়ে আসছেন। এখনো কিন্তু গাড়িতে ডিসপ্লে করা হয় নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। পাশাপাশি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার দেওয়া আছে। সো এটা কিন্তু ভিতরে ইন্টেরিয়রটা কোনো ওয়াশ পলিশ ছাড়াই একদম মাখন কন্ডিশন, সুপার ফ্রেশ কন্ডিশনের, সফট টাচ এসি প্যানেল, অ্যান্ড্রয়েড প্লেয়ার এন্ড সিএনজি কনভার্টেড, মানে গ্যাস করা আছে। কাগজপত্র আপ টু ডেট, পেপারস ফুল আপডেট, ফার্স্ট পার্টি গাড়ি। আচ্ছা, একদম ফার্স্ট পার্টি। এটা হচ্ছে করোলা জি প্যাকেজের গাড়ি, অফ কোর্স। আর এক্স প্যাকেজে দুটি কিন্তু अवेलेबल আছে। কাগজপত্র ফুল আপ টু ডেট পাবেন। আবার দেখতেই পাচ্ছেন এলই রিমসটা কিন্তু ডেফিনেটলি স্টাইলিশ, 4টা টায়ার একদম নতুন পাবেন ইনশাআল্লাহ, এবং রিমসের কন্ডিশনগুলো ভালো আছে কিন্তু। এলই রিমসটা খুবই সুন্দর এন্ড অ্যাট্রাকটিভ। ভিতরে হচ্ছে বিস্কিট ইন্টেরিয়র। আপনারা যে উডেন গুলো দেখেন, এটা কিন্তু পার্সোনালি টোটালি ফার্স্ট হ্যান্ড থেকে গাড়িটা নিয়ে আসছে। ভাই, এটার প্রাইস কেমন রাখতেছেন? এটার আস্কিং প্রাইস দিব হচ্ছে 12,20,000 টাকা। আসলে কিছুটা অনার করবো ইনশাল্লাহ। এখন আমরা দেখবো হচ্ছে এলিয়েন। এটা 2006 এর মডেল, 2012 তে রেজিস্ট্রেশন করা, রেড ওয়াইন কালার, A15 প্যাকেজ। একটা অস্থির গাড়ি। যারা লাল টুকটুকে একটা এলিয়ন ওল্ড শেপের মধ্যে, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র, সিএনজি কনভার্ট করা আছে, ভালো কন্ডিশনের, ফ্যামিলি ইউজ করেছে, এমন একটি গাড়ি ক্রয় করতে চান, তারা কিন্তু মিরাজ কার সেন্টারে এই গাড়িটি দেখতে পারেন ইনশাআল্লাহ। এটা একটা স্পেশাল ইউনিট এবং A15 প্যাকেজ। এটা লাস্ট শেপ, এলিয়েনের যে লাস্ট শেপ এটা, এবং ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার দেওয়া আছে। এবং যদি সিটগুলো দেখেন, একেবারে নতুন সিট কভার লাগানো, ভিতরে বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছে। ড্যাশবোর্ডটা কিন্তু খুবই, কোনো ফাটা বা কোনো কিছু কিন্তু পাচ্ছে না। গাড়িটার ড্যাশবোর্ডটা দেখলে বোঝা যায় এটা কিন্তু। আর যদি আপনারা একটু বিটগুলো দেখেন, গাড়িতে কোথাও কোনো স্কেচ নাই বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। সবথেকে বড় কথা হচ্ছে এটা যে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। ফার্স্ট ইউজার থেকে গাড়িটা ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ। আর টায়ারগুলো একদম নতুন পাবেন, সামনে পিছনে কোথাও কোনো স্কেচ নাই, সামনে পিছনে গ্লাস, লাইট সব অরিজিনাল, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। দেখে শুনে চেক করে ইনশাআল্লাহ নেবে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি। যদি কোনো অ্যানালাইজ পয়েন্ট নিতে পারবেন, অবশ্যই যে কোনো জায়গা থেকে গাড়ি চেক করে নিতে চাইলে আমরা ফ্যাসিলিটি দিয়ে থাকি, চেক করে নিই। এর মধ্যে অপটিক্যাল মিটার পাবেন, চাবি স্টার্ট, এন্ড ভিতরের কন্ডিশনটা কিন্তু একদম ফ্রেশ। গাড়িটা পার্সোনাল ইউজ করেছে। এটা আপনারা যখন চালাবেন অথবা ফিজিক্যালি ভিজিট করবেন, তখন কিন্তু আপনাদের ধারণা টোটালি চেঞ্জ হয়ে যাবে। সো গাড়িটার মডেল রেজিস্ট্রেশন কত? এটা 2006 এর মডেল, 2012 তে রেজিস্ট্রেশন করা, সিএনজি, এবং পেপারস আমি এক সপ্তাহ আগে বানিয়েছি, সেই ক্ষেত্রে পেপারস ফুল 26 আদেশ পেয়ে যাচ্ছে। আর আস্কিং প্রাইস আমাদের 1590। প্রাইসটা কিন্তু ডিপেন্ড অন কোয়ালিটি, মানে কন্ডিশন। আপনারা যখন একটা গাড়ি প্রাইস নিয়ে যখন নেগোসিয়েশন করবেন, গাড়ির কন্ডিশনটা এসে ফিজিক্যালি দেখতে হবে ইনশাআল্লাহ। সবকিছু আমি বলবো, নেকা না নেক এসে দেখুক, টেস্ট ড্রাইভ দেখ, একটা স্ক্র্যাচ পাবে না গাড়িতে, 1 টাকার কোনো কাজ নেই, গ্যারান্টি দিয়ে বলে দিব। গাড়ির সাসপেনশন, ইঞ্জিন, চকের জাম্পার সবকিছু অল ওকে, জাস্ট নিয়ে বাম্পার লাগে চালাবে, আর কোনো খরচ নেই। এটা কিন্তু আমরা কিছুটা কমায় রাখবো, যদি আসে ইনশাআল্লাহ কিছুটা নেগোসিয়েশন। এখন যে গাড়িটা দেখাবো, এটা কিন্তু ইয়াং জেনারেশনের ক্রাশ ডেফিনেটলি। এটা স্টাইলিশ বডি শেপ এন্ড সেডান শেপের মধ্যে। জি, এটা হোন্ডা গ্রেস EX প্যাকেজের ফুল লোডেড একটা প্যাকেজ এটা। আচ্ছা, প্রজেকশন হেডলাইট আছে গাড়ির সাথে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, এবং এটা তো কোনো ধরনের কোনো রিপেয়ারিং হিস্ট্রি বা কোনো চেঞ্জ কোনো কিছু নাই, যা আছে অরিজিনাল।
মাইলেজও খুবই কম। প্রথম হ্যান্ড থেকে গাড়ি নিয়ে আসছেন? জি, ফার্স্ট হ্যান্ড। আচ্ছা, ফার্স্ট হ্যান্ড। এন্ড গাড়ির প্যাকেজ কি বলছিলেন? এটা ইএক্স প্যাকেজ হাইব্রিড। হাইব্রিড চালিত। এটা ফুয়েল এফিসিয়েন্সি কেমন? ফুল এফিসিয়েন্সি খুবই ভালো, সিটির ভিতরে 15-16 পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা হাইওয়েতে আরো বেশি পাবে। আচ্ছা, এটা রিমস এবং আপনার একটা সিটির ভিতরে যদি একটা প্রাইভেট গাড়িতে আর ডেফিনেটলি স্টাইলিশ বডি শেপের মধ্যে যখন 15+ মাইলেজ পাবেন, এটা আসলে অনেক বেশি। ডেফিনেটলি অন্য গাড়িতে পাবেন কিনা আমি জানি না। গাড়িটার মধ্যে টিপটনিক গিয়ার আছে, মানে প্যাডেল শিফটার। পাশাপাশি আপনার গিয়ার পার্টটা কিন্তু খুবই স্মল এবং কিউট। আর আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন, ভিতরে লেদার ইন্টেরিয়র, ব্ল্যাক ইন্টেরিয়র, আবার এসি বেঞ্চ আছে, আবার সিট হিটারও আছে সামনের দুইটাতে সিট হিটার। ও, দুইটা সিট হিটার, হ্যাঁ জি। আচ্ছা, যাদের ব্যাক পেইন আছে তারা কিন্তু এসির মধ্যে বসেও কিন্তু ব্যাক পেইন বা সিট হিটার নিতে পাচ্ছেন। গাড়িটার মধ্যে এসি বেঞ্চ আছে, অরিজিনাল লেদার ইন্টেরিয়র, এবং ভিতরে দেখা যাচ্ছে রিয়ার ভেন্ট এসি পাচ্ছে। প্রাইভেটের ভিতরে একটা খুবই কমফোর্ট একটা গাড়ি, এবং লুকিং এর দিক দিয়েও যদি বলি খুবই কিন্তু স্টাইলিশ এবং খুবই গর্জিয়াস গাড়িটা। গর্জিয়াস। আর ডেফিনেটলি এটা কিন্তু ইয়াং যারা আছে তাদের জন্য বেশি প্রায়োরিটি হবে ইনশাআল্লাহ। প্রায়োরিটি হবে ইয়াং জেনারেশন বলেন, এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, কোনো রিপেয়ারিং কোনো হিস্ট্রি নেই। এবং হাইব্রিডের যদি কেউ ব্যাটারি নিয়ে ভয় থাকে, যে কোনো জায়গা থেকে চেক করে নিবে। এটা আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 17,90,000 টাকা। 17,90,000 টাকা। গাড়িটি 2014 মডেল, 18 রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি। এবং গাড়িটা খুব কম চলছে দেশে আসার পরে। কালারটা অরিজিনাল, কালার অরিজিনাল, যা আছে লাইট থেকে শুরু করে গ্লাস A to Z কোনো টাচ আপ করা হয়নি গাড়ি। এই গাড়িগুলো কিন্তু এখন না নিতে পারলে ইন ফিউচারে কেউ নিতে পারবে না, বিকজ মার্কেট থেকে যথেষ্ট পরিমাণ কম প্রাইসে নিতে পারতেছে। জি, কারণ এই গাড়িগুলোর দামটা কিন্তু খুব দ্রুত বেড়ে যাবে। জি, আমি এটার অপশনগুলো প্রথমে একটু বলে দিই, গাড়িটার সম্পর্ক একটু বলে দিব। এটা কিন্তু 4 হুইল ড্রাইভের এসইউভি গাড়ি, 4 হুইল এবং 7 সিট নন হাইব্রিড। এই 7 সিটের গাড়ি। আচ্ছা, যারা বড় ফ্যামিলি আছে একটা এসইউভি গাড়ি ক্রয় করতে চাই 7 সিটার, তাও আবার তেলের, তাদের জন্য কিন্তু বেস্ট একটা ইউনিট। গাড়িটির মধ্যে প্রজেকশন সাথে ডিআরএল এলইডি পাবেন, সামনে পিছনে বডি সেন্সর রয়েছে, সামনে পিছনে গ্লাস অরিজিনাল। অ্যান্ড গাড়িটির মধ্যে হচ্ছে 360 ক্যামেরাটা পাবেন, ফুল স্টেপ পাবেন অরিজিনাল, রুফ রেল পাবেন অরিজিনাল। ভিতরে ইন্টেরিয়রটা যদি বলি, গাড়িটি টোটালি ফ্রেশ কন্ডিশনের। গাড়িটির মধ্যে হচ্ছে আপনার 4 হুইল ড্রাইভের, সিট হিটার, আর অ্যান্ড্রয়েড প্লেয়ার, 4 সিস্টারের গাড়ি। আর ডেফিনেটলি যারা ফ্যামিলির জন্য, বড় ফ্যামিলির জন্য একটা গাড়ি এসইউভি ক্রয় করতে চান, তাদের জন্য কিন্তু বেস্ট একটা ইউনিট। আর সবথেকে বড় কথা হচ্ছে এসি বেঞ্চও পাবেন। 7 সিটের গাড়ির জন্য যদি ক্রয় করে তাহলে নিশান এক্সট্রেলটা কিন্তু বেস্ট হবে। এবং যারা দেখা যায় হাইব্রিডে, দেখা যায় মার্কেটে নন হাইব্রিডটা একটু খুবই রেয়ার, কিন্তু এক্সেলের দিক দিয়ে নন হাইব্রিড 7 সিট সব একটা দেখা যায় একটু বড় ফ্যামিলি যারা গাড়িটা দেখতে পারে। এবং কন্ডিশনের ক্ষেত্রেও গাড়িটা অরিজিনাল, জাপান থেকে আসার পর যে রংটা ওইটাই এখনও আছে, টুকিটাকে স্ক্র্যাচ আছে, আমি কালার টাচ আপ করেনি, যেহেতু অরিজিনাল কালার আছে কাস্টমার এসে দেখে নিবে। এটা 2014 মডেল, 16তে রেজিস্ট্রেশন, নন হাইব্রিড। এবং এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি হচ্ছে 28,80,000 টাকা। 28,80,000 টাকা তেলের গাড়ি, 7 সিট, আবার সিট হিটার আছে, প্রজেকশন, সামনে পিছনে বডি সেন্সর, নিউ শেপের 4 হুইল ড্রাইভের, আইডল স্টপ আছে। এটার ফুয়েল এফিসিয়েন্সি ডেফিনেটলি খুবই ভালো পাবেন। এটা ইঞ্জিন ক্যাপাসিটি 2000 সিসির, কাগজপত্র ফুললি আপ টু ডেট। গাড়িটি কিন্তু অকটেন উইথ হাইব্রিড চালিত, প্রজেকশন আছে, সামনে পিছনে বডি সেন্সর। এটা কি আরএস নাকি জেড প্যাকেজ? এটা জেড প্যাকেজ। জেড প্যাকেজের গাড়ি। ডেফিনেটলি স্পিড সেন্সর পাবেন গাড়িটির মধ্যে ইনশাআল্লাহ। এটাতে পার্কিং সেন্সর, সামনে স্পিড সেন্সর, পিছনে পার্কিং সেন্সর চারটা আছে, এবং প্রজেকশন হেডলাইট। গাড়ি একেবারে অরিজিনাল অবস্থায় আছে। আর আমি এই ভেজেলটা বলবো, মার্কেটে আরও ভেজেল দেখবে, তারপর আমার এই ভেজেলটা দেখবে। আচ্ছা, গাড়িটার মডেল রেজিস্ট্রেশন কত ভাই? 14 মডেল, 18তে রেজিস্ট্রেশন করা, জেড প্যাকেজ হাইব্রিড ইউনিটের একটা গাড়ি। আচ্ছা, লাইট থেকে শুরু করে যা আছে একেবারে অরিজিনাল, মানে কোনো কিছু চেঞ্জ হয় না? কোনো কিছু চেঞ্জ নেই। গাড়িটা কিন্তু একেবারে রিকন্ডিশন অবস্থায় আছে। আপনি রিমস বলেন, ভিতরে কন্ডিশন বলেন, বাইরে দিয়ে কালারের কোনো টাচ আপ করা হয়নি। যারা হুন্ডা বেজেল একদম ভালো একটা গাড়ি ক্রয় করতে চান, ভালো গাড়ি সবসময় ভালোই বলতে হবে। এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 17,80,000 টাকা। 14 মডেল, 18তে রেজিস্ট্রেশন, জেড প্যাকেজ। একটা এসইউভি গাড়ি ক্রয় করতে পারবেন, তাও আবার 1500 সিসির মধ্যে। ইনশাআল্লাহ আয়কর বছরে 25,000 টাকা আয়কর। একটা প্রাইভেট কার, এই যে প্রাইভেট কার যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই প্রাইভেট কারের অনুযায়ী কিন্তু আপনারা একটা এসইউভির ফিল নেবেন, আর প্রাইভেট কারের আয়কর দেবেন ইনশাআল্লাহ। হুন্ডাই ব্র্যান্ডের H1 ভিতরে খুবই লাক্সারিয়াস। আগে ইন্টেরিয়রটা না দেখালেই নয়, আসলে এই গাড়িগুলোর সম্পর্কে অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু ভিতরে বিস্কিট ইন্টেরিয়র, অ্যান্ড্রয়েড প্লেয়ার। এটার সিট ক্যাপাসিটি কত? এটা 12 সিট। 12 সিটের গাড়ি, 12 সিটে। এবং এসির যদি কথা বলি, পিছনে যদি দেখেন প্রত্যেকটা প্যানেলে কিন্তু এসি আছে। এটা খুবই কমফোর্ট। বড় ফ্যামিলি বলেন
যারা ব্যবসার ক্ষেত্রে ইউজ করতে চায় তাদের জন্য খুবই চমৎকার একটা দেখা যায় চয়েসে থাকতে পারে তাদের। এটা ইঞ্জিন ক্যাপাসিটি কত? এটার ইঞ্জিন ক্যাপাসিটি 2400 সিসি, কিন্তু এটা বছরে আয়কর দিব অনলি 30,000 টাকা। 2400 সিসির মাত্র 30,000 টাকা আয়কর। কি বলেন? 53 সিরিয়াল, জি আচ্ছা 53 সিরিয়াল, মাত্র 30,000 টাকা আয়কর দিবে গাড়িতে। তাও আবার 12 সিটের গাড়ি। তাও আবার 12 সিটের। 12 সিটের গাড়ি। ব্যবসায় ইউজ করবে, বড় যারা ফ্যামিলি আছে ইউজ করবে, খরচ কম, মাত্র 30,000 টাকা আয়কর। এটার হচ্ছে 2011 মডেল, 2013 তে রেজিস্ট্রেশন। এগুলো ব্র্যান্ড নিউ আসে দেশে, পেপারস ফুল আপডেট এবং যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবে। এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 12,20,000 টাকা। 12,20,000 টাকা। 11 মডেল, 13 তে রেজিস্ট্রেশন। 13 তে রেজিস্ট্রেশন, মাত্র 12,20,000 12 টাকা। সিটের। 12 সিটের গাড়ি। আপনারা যারা একটা ফ্যামিলির জন্য অথবা অফিসিয়ালির জন্য একটা গাড়ি ক্রয় করবেন। আচ্ছা আরেকটা কথা বলি, এখানে হুন্ডা ব্র্যান্ডের পার্টস পাতি কি অ্যাভেলেবেল পাওয়া যায়? অ্যাভেলেবেল। আগে এক সময় ছিল পাওয়া যাবে না, এখন ইনশাআল্লাহ যে কোনো জায়গায় গেলে H1 এর পার্টস পেয়ে যাবে। আর অনেক ক্ষেত্রে একটা থাকে যে ডিজেল ইঞ্জিন নাকি, আমারটা কিন্তু পেট্রোল ইঞ্জিন। এটা মানে অকটেন ড্রাইভ। অকটেন ড্রাইভ, জি। অকটেন সিএনজি বা এলপিজি করা আছে? এলপিজি করা আছে এটা। ও এলপিজি সিকুয়েন্সিয়াল করা আছে। সিকুয়েন্সিয়াল করা আছে। আচ্ছা আচ্ছা। আর এলপিজি কিন্তু আসলে এই গাড়িগুলোতে এলপিজি করা মানে হচ্ছে তা অনেক ভালো, বিকজ একদম অকটেনের সার্ভিসটাই পাবেন, কোনো রকম অরি না হয়ে চলে আসেন, গাড়িটা টেস্ট ড্রাইভ করেন। আর প্রাইসের সাথে যদি ঠিক থাকে দেন আপনার একটা কথা হয়ে যাবে ইনশাল্লাহ, প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন। আবার এখন আমি আপনাদেরকে একটা টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো টিএক্স লিমিটেড, এই গাড়িটা কিন্তু অনেক বেশি রিকোয়ারমেন্ট থাকে একদম বাজেটের মধ্যে। যারা বাংলাদেশে কিন্তু এই গাড়িগুলো যতই জার্নি করুক বিন্দু পরিমাণ বোরিং ফিল হবে না। হবে না। সো গাড়িটির মডেল রেজিস্ট্রেশন কত? 2006 এর মডেল, 2007 এ রেজিস্ট্রেশন করা। আচ্ছা, সাথে সানরুফ আছে, অকটেন ড্রাইভ। আচ্ছা, পেপারস ফুল আপডেট। আমাদের নিজস্ব ইউজ করা গাড়ি, নিজেদের নামে স্মার্ট কার্ড, যে কোনো সময় নাম ট্রান্সফার করে দেওয়া যাবে। মানে শোরুমের ওনারের নামে গাড়ি। শোরুমের ওনারের নামে। এই গাড়িটা একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখায় দিই আপনাদেরকে। টায়ারগুলো একদম নতুন পাবেন, গাড়িটির মধ্যে ফুল স্টেপ আছে, রুফ রিল আছে অরিজিনাল। এটা হচ্ছে 7 সিটার এটি গাড়ি। 7 সিটার, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র, আবার অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন, দেওয়া আছে, ট্রান্সমিশন অটোমেটিক, খুবই প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ইনস্টল করা। এটার মধ্যে কি মানে অ্যাড করা আছে? অ্যাড করা, জি। এত নিজস্ব ইউজ করেছি আমরা, যেরকম ডেকোরেশন যেভাবে মনে হচ্ছে আমরা ওভাবে ইনস্টল করেছি। খুব হাই কোয়ালিটির। আমি নিজে এটা স্পিকার লাগানো হয়েছে। ওইটা গাড়িটা কি আপনি নিজে ইউজ করছেন? জি, নিজে ইউজ ও আচ্ছা। একটা গাড়ি যখন মালিক ইউজ করে, এই গাড়িটা কিন্তু টোটালি আলাদাভাবে, এন্ড ভালো না হলে কিন্তু ডেফিনেটলি ইউজ করে না। গাড়িটা মানে সানরুফ আছে, 7 সিটার, এন্ড পিছনে কিন্তু যে সিটগুলো আছে এগুলো কিন্তু ফোল্ডিং করে রাখা আছে। আপনারা চাইলে এগুলো উঠায় রাখতে পারেন, বসিয়েও রাখতে পারেন। আর এই সিটগুলো উঠালে কিন্তু পিছনে বুটি স্পেসটা অনেক বেড়ে যায়। আবার এলপিজিটা কিন্তু নিচে করা আছে, জি। একটু দেখাই, গাড়িটা কিন্তু এলপিজি নিচে করা আছে। সো উপরের বুটি স্পেসে কোনো রকম মানে নষ্ট প্রবলেম হচ্ছে না, জি। প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। গাড়ির মডেল রেজিস্ট্রেশন আবার 6 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন, পেপারস ফুল আপডেট এবং অকটেন ড্রাইভ, এলপিজি কনভার্ট করা। এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 43 লক্ষ টাকা। 43 লক্ষ টাকা, জি। প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবে ইনশাআল্লাহ। আসেন, টয়োটা যারা প্রাডো গাড়ি খুঁজছেন। এখন আমরা দেখবো নিশান এক্সেল। এটা 2010 এর মডেল, 2015 তে রেজিস্ট্রেশন করা, উইথ ফুল সানরুফ। সানরুফ আছে না? ফুল ভিআইপি লাইট আছে। আমি একটু দেখাই, যারা আসলে পাহাড়ে বা রাত্রে বেশি জার্নি করেন তাদের জন্য কিন্তু এই লাইটটা ভেরি ইম্পর্টেন্ট। যারা এসইউবির ফিল দরকার, একটা এসইউবি ওল্ড শেপের গাড়ি ক্রয় করবেন, সব সিট হিটার, অ্যান্ড্রয়েড প্লেয়ার, ফুল সানরুফ, একটা ফ্যামিলির জন্য ওল্ড শেপের একদম বাজেটের মধ্যে, স্মার্ট কি স্টার্ট, আবার অপটিক্যাল মিটার, ভিতরে লেদার ইন্টেরিয়র, ফ্যামিলির জন্য একটা গাড়ি পেয়ে যাচ্ছে। সিট হিটার পাচ্ছে, মানে প্রত্যেকটা সিট হিটার পাবেন, এসি বেঞ্চ রয়েছে, ভিতরে লেদার ইন্টেরিয়র, সিএনজি এলপিজি করা আছে গাড়িতে। এলপিজি করা আছে, যদি ভিতরে এলপিজি সিকুয়েন্সিয়াল করা আছে, পাল কালারের সিকুয়েন্সিয়াল এলপিজি করা। আচ্ছা, এই গাড়িটা একটু দেখাই আপনাদেরকে। গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। সবথেকে বড় কথা হচ্ছে এটা এলপিজিটা করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন 60 লিটার। আর এলপিজি করার পরেও পিছনে একটা বুট স্পেস ভালো, এনাফ বুট স্পেস পেয়ে যাচ্ছে। আবার এখানে দেখেন ড্রয়ার আছে, আবার এখানেও রাখতে পারবে, এনাফ দেখা যায় স্টোরেজ আছে, এখানেও একটা দেখা যাচ্ছে। এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, ইনশাআল্লাহ। গাড়িটির মডেল রেজিস্ট্রেশন কত? এটা 2010 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন করা, সানরুফ এবং পেপারস ফুল আপডেট। এটা স্মার্ট কার্ড, যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারবে। গাড়িটির প্রাইস কেমন রাখতেছে? এটার আস্কিং প্রাইস আমরা যেতে 23,50,000। 23,50,000 টাকা। প্রাইস নিয়ে নেগোসিয়েশন করা যাবে ইনশাআল্লাহ।